আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আল বাকারার ৫ নম্বর আয়াত। আমরা পূর্বের ভিডিওতে সূরা বাকারার ১ থেকে ৪ নম্বর আয়াতের ধারাবাহিকভাবে বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে ৫ নম্বর আয়াতের বাংলা তর্জমা এবং তার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৫ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, তারাই তাদের রবের নির্দেশিত হিদায়াতের ওপর রয়েছে এবং তারাই সফলকাম। এখানে যারা মুত্তাকি তারাই সফলকাম। ১ থেকে ৪ নম্বর আয়াতে মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করার পরে হিদায়াতের জন্য তাদেরকে সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে তারাই তাদের রবের দেওয়া হিদায়াত পাবে এবং তারাই সফলকাম হবে। আল্লাহর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সৎলোকেরা জান্নাতে স্থান পাবে। বর্তমান জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি ও অসমৃদ্ধি, সাফল্য ও ব্যর্থতা আসল মানদণ্ড নয়, বরং আল্লাহর শেষ বিচারে যে ব্যক্তি পাস করবে সে হচ্ছে সফলকাম এবং যে পাস করতে পারবে না সে হচ্ছে ব্যর্থ। সূরা আল বাকারার প্রথম ৫টি আয়াতে কোরআনকে হিদায়াত বা পথ নিদর্শনের গ্রন্থরূপে ঘোষণা করে সকল সন্দেহ ও সংশয় এর ঊর্ধ্ব স্থান দেওয়ার পরে সে সমস্ত ভাগ্যবান ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে যারা এই গ্রন্থের হেদায়েতে পরিপূর্ণরূপে উপকৃত ও লাভবান হয়েছেন এবং যাদেরকে কোরআনের পরিভাষায় মুমিন ও মুত্তাকি উপাধিতে ভূষিত করা হয়েছে। তাদের বৈশিষ্ট্য, গুণাবলী এবং পরিচয়ের বর্ণনা করা হয়েছে। পরবর্তী ১৫টি আয়াতে যে সমস্ত লোকের বিষয়ে আলোচিত হয়েছে যারা এই হিদায়াত অগ্রাহ্য ও অস্বীকার করে বিরুদ্ধাচরণ করেছে, এরা দুটি দলে বিভক্ত। একদল প্রকাশ্যে কোরআনকে অস্বীকার করে বিরুদ্ধাচরণের পথ অবলম্বন করেছে, কোরআন তাদের কাফের বলে আখ্যায়িত করেছে। অপর দল হচ্ছে যারা হীন পার্থিব উদ্দেশ্যে অন্তরের ভাব ও বিশ্বাসের কথাটি খোলাখুলিভাবে প্রকাশ করতে সাহস পায়নি, বরং প্রতারণার পথ অবলম্বন করেছে। মুসলিমদের নিকট বলে, আমরা মুসলিম, কোরআন হিদায়াত মানি এবং আমরা তোমাদের সাথে আছি, অথচ তারা তাদের অন্তরে লুকায়িত থাকে কুফর বা অস্বীকৃতি। আবার কাফেরদের নিকট গিয়ে বলে, আমরা তোমাদের দলভুক্ত, তোমাদের সাথেই রয়েছি। মুসলিমদের ধোঁকা দেওয়ার জন্য এবং তাদের গোপন কথা জানার জন্য তাদের সাথে মেলামেশা করি। কোরআন তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছে। এই ১৫টি আয়াত যারা কোরআন অমান্য করে তাদের সম্পর্কে নাজিল হয়েছে। তার মধ্যে ৬ এবং ৭ নম্বর আয়াতে যারা প্রকাশ্যে অস্বীকার করে তাদের কথা ও স্বরূপ তুলে ধরা হয়েছে। আর পরবর্তী ১৩টি আয়াতেই মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আয়াতগুলোর বিস্তারিত আলোচনায় মনোনিবেশ করলে বোঝা যায় যে আল্লাহ তাআলা সূরা আল বাকারার প্রথম ২০টি আয়াত একদিকে হিদায়াতের উৎসের সন্ধান দিয়ে বলেছে যে এর উৎস হচ্ছে তার কিতাব এ কোরআন, অপরদিকে সৃষ্টিজগৎ এর হিদায়াত গ্রহণ করা ও না করার নিরিখে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছে। যারা গ্রহণ করেছে তাদের মুমিন মুত্তাকি বলেছেন, আর যারা অগ্রাহ্য করেছে তাদেরকে কাফের ও মুনাফিক বলেছেন। কোরআনের এ শিক্ষা থেকে একটি মৌলিক জ্ঞাতব্য বিষয় এও প্রমাণিত হয় যে বিশ্ববাসীকে এমনভাবে দুভাগে ভাগ করা যায় যা হলো আদর্শ ভিত্তিক, বংশ, গোত্র, দেশ, ভাষা ও বর্ণ এবং ভৌগোলিক ভিত্তিতে। এমন কোনো ভেদরেখা নেই যার ভিত্তিতে মানবজাতিকে বিভক্ত করা যেতে পারে। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ৬ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।